নমস্কার বন্ধুরা, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব দুটি ফুটবলের আপডেটস নিয়ে। বেশি বড় ভিডিওটা হবে না, দুটো আপডেটই দেবো কারণ দুটো আপডেট বেরিয়ে আসছে। তো সেখানে চেন্নাই এফসির একটি নতুন বিদেশি প্লেয়ার নিয়ে একটি আপডেট দেবো এবং তার সাথে সাথে ইস্ট বেঙ্গলের যে আজকে ম্যাচ রয়েছে সেটি নিয়েও আপডেট দেবো। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ইস্ট বেঙ্গলের খেলাটা যে কোথায় আপনি ফ্রিতে দেখতে পারবেন মোবাইলে, সেটা নিয়েও কিছু বলবো। তো বেশি বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো সেখানে যদি চেন্নাইয়ের নতুন বিদেশি নিয়ে কথা বলি, সেখানে চেন্নাইয়ের একটি নতুন বিদেশির সাথে কথা বা রিউমার শোনা যাচ্ছে, যেটার নাম হচ্ছে গিয়ে মার্ক কার্ডোনা রোভিরা। তো এই প্লেয়ারটা হচ্ছে গিয়ে একজন স্প্যানিশ প্লেয়ার, 182 সেন্টিমিটার হাইট অর্থাৎ 6 ফুট হাইট সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার। প্রয়োজন অনুযায়ী তিনি রাইট উইঙ্গ হিসেবেও খেলতে পারেন। তো বর্তমানে এখন তিনি ফ্রি এজেন্ট রয়েছেন, যার মার্কেট ভ্যালু হচ্ছে গিয়ে 4 কোটি টাকা। তো একটি মার্কি প্লেয়ার বলা যায়। তোমরা জানতে পারবে যে এই প্লেয়ারটি কোথায় কোথায় খেলে এসছে। তো কার্দোনার কেরিয়ার শুরু হয় স্প্যানিশ লেয়ার লিগ থেকে, যার পর তিনি বার্সেলোনা সহ স্পেনের নামি দামি ক্লাবেও খেলেছেন, যেখানে অ্যাটলেটিকো সানলুকেনিও, সেখানে 2014 থেকে 2016 সাল অবধি খেলেছেন। এখানে তিনি জুনিয়র ও সিনিয়র দলে উভয় কেরিয়ার খেলেছিলেন। তো এবং নিজের গোল সেটার ক্ষমতা সে এখান থেকেই তুলে ধরে, যেখানে তিনি 42টা ম্যাচে 19টা গোল করেছিলেন। এরপর তিনি বার্সেলোনা বি দলের মতো দলের হয়েও খেলেন, যেখানে 2016 থেকে 18 সালে সেই দলে ছিলেন। সেখানে 2017 সালে বি টিমকে সেগুন্ডা ডিভিশনে প্রমোট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যেখানে তার 60 ম্যাচে 24টা গোল এবং 7টি অ্যাসিস্ট ছিল। এবং তারপরে তিনি যান বার্সেলোনার মূল দলে 2016-17 সালে, যেখানে বার্সেলোনার সিনিয়র টিমের হয়ে লুইস এনরিকে তাকে সুযোগ দেওয়া হয়। তিনি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, বরুসিয়া মনচেনগ্লাডবাখের বিরুদ্ধে এবং লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনা জার্সিতে মাঠে নেমেছিলেন, যেখানে তিনি দুটো ম্যাচই খেলেছেন। এই দুটি ম্যাচ কোনো গোল সেখানে হয়নি। তারপরে তিনি যান ইবারে লোনে 2018-19 সালে, যেখানে বার্সেলোনা থেকে তাকে লোনে ইবারে পাঠানো হয়। সেখানে তিনি 17টি ম্যাচে 3টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছিল এবং 3টি গোলই এসেছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে। সেখানে তার 3-0 জয়ের ম্যাচে যে গোল, সেখানেও একটি গোল ছিল। তো ওসাসুনাতে তিনি যান, তারপরে ওখানে গিয়ে 2019 থেকে 2022 সাল অবধি খেলেন। সেখানে 2019 সালে তার মার্কেট ভ্যালু ছিল প্রায় 2.5 মিলিয়ন টাকা, যেখানে ইউরোতে ওসাসুনা তাকে স্থায়ীভাবে সই করিয়ে 36টা ম্যাচে 3টে গোল ও 2টো অ্যাসিস্টও করেন তিনি। এরপরে তিনি যান মরলকাতে, সেখানে 2020-21 সালে খেলেন এবং ওসাসুনা থেকে লোনে মরলকায় খেলেন এবং দলটিকে লা লিগায় প্রমোট করতে সাহায্য করেন, যেখানে তার 13 ম্যাচে 2টি গোলও ছিল। এরপর তিনি যান গো একহেড ইগলসে, যেখানে 2021 থেকে 22 সালে খেলেছিলেন, যেটি একটি নেদারল্যান্ডের লিগ, ডাচ লিগ নামে পরিচিত। তো সেখানে 25টা ম্যাচে 2টি গোল ও 1টি অ্যাসিস্টও করেন। তার সাথে সাথে তিনি লাল পালমাসের মতো দলেও খেলেছেন 2022 থেকে 24 সালে, যেখানে 2022 থেকে 24 সাল পর্যন্ত তিনি পালমাসে দুর্দান্ত খেলেন এবং সেখানে তিনি 65টা ম্যাচে 11টি গোল 4টি অ্যাসিস্ট করেছেন। তো একটি খুবই বড় নামের প্লেয়ার, যে বড় বড় জায়গায় খেলে এসছে। তো একে কি পারবে চেন্নাই সাইন করাতে? তো দেখা যাক চেন্নাই পারে নাকি সাইন করাতে। এর ক্ষমতা খুবই অসাধারণ। বক্সের ভেতরে নিখুঁত ফিনিশিং করতে পারে, গোল করার দারুণ দক্ষতা রয়েছে। বল ছাড়াও প্রতিপক্ষের যে ডিফেন্সে হাই প্রেস, সেই মানসিকতা তার মধ্যে রয়েছে। স্প্যানিশ প্লেয়ার, তিনি স্ট্রাইকার হিসেবেই বেশি ভালো খেলতে চান এবং রাইটিংয়েও খেলেন। তো এই প্লেয়ারটা যদি চেন্নাই এফসি সাইন করাতে পারে, তো হয়তো আইএসএলের সবথেকে বড় ট্রান্সফারগুলোর মধ্যে একটি এটা হতে পারে। তো দেখা যাক চেন্নাই তাকে সাইন করাতে পারে নাকি। তো আরেকটা যে বিদেশি চেন্নাই এফসি সাইন করাতে পারে, তার নাম হচ্ছে গিয়ে মাদি তালাল। হ্যাঁ, অনেক দিন ধরেই রিউমারটা বেরিয়ে আসছে মাদি তালালকে নিয়ে। তো দেখা যাক মাদি তালালকে চেন্নাই এফসি সাইন করাতে পারে নাকি। তো এবার যদি ইস্ট বেঙ্গলের কথাটা বলি, তো ইস্ট বেঙ্গলের আজকে ম্যাচ রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ারের একটি ম্যাচ রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ 2 এর যে কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যে 7টা থেকে। তো সেই ম্যাচটি হতে চলেছে আল আরাবির বিরুদ্ধে, যেটি হচ্ছে গিয়ে কুয়েতের একটি ক্লাব। তো দেখা যাক কুয়েতের ক্লাবের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ভালো খেলতে পারে নাকি, যেখানে তাদের বিদেশি সেন্টার ব্যাক নাচো, তার একটি ইনজুরি আছে, সে খেলতে পারবে না এই ম্যাচে এবং অনেক দিনই তার ইনজুরি থাকবে, যেখানে সে 45 মিনিট বা 15 মিনিটও ঠিকভাবে দৌড়াদৌড়ি করতে পারছে না। তো সেটি নিয়ে একটা প্রশ্ন হবে, কীভাবে ইস্ট বেঙ্গলে সে মেডিকেল ফিটনেস টেস্ট যেটা হয় সেটা পাস করলো। তো দেখা যাক ইস্ট বেঙ্গল কেমন খেলে এই ম্যাচে। তো এই ম্যাচটি সন্ধ্যে 7টা থেকে হবে। ফ্যানকোড অ্যাপে এটি লাইভ দেখা যাবে, যেখানে প্রিমিয়াম নিতে হবে। কিন্তু তোমাদের চিন্তা নেই, আমি যদি কোনো লাইভ লিঙ্ক পাই এই ইস্ট বেঙ্গল বনাম আল আরাবির ম্যাচের,
তো আমি নিশ্চয়ই এই লাইভ লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো, সেই জন্য চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবে। আর যখন খেলা শুরু হবে তার কিছুক্ষণ আগে বা খেলা শুরু হওয়ার পরে পিন কমেন্টে আমি সেটি দিয়ে দেবো, এছাড়াও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে লাইভ খেলাটি দেখে নেবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।